অবশেষে যমুনা ভবনের বৈঠকে কার্যকর জাতীয় নবম পে স্কেল ১.৫ অনুপাতে ইনক্রিমেন্ট, শতভাগ পেনশন ও ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা অনুমোদন। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু। আসসালামু আলাইকুম। চাকরিজীবীদের আপডেট আপনি যদি সবার আগে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে লাইক দিন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা এল। আজ ২৫ তারিখ রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের সরকারি বেতন কাঠামোয় নতুন একটি অধ্যায় শুরু হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজকের এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনা ভবনের সভাকক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে বৈঠকে অংশ নেন সালাউদ্দিন আহমেদ সহ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি রাজস্ব কাঠামো, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর বৈঠক থেকে সিদ্ধান্ত আসে, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন, আজকের এই ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটল। বৈঠক সূত্রে জানানো হয়, এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তবতা, সামর্থ্য এবং ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্য বিবেচনা রেখে। নতুন পে স্কেলের আওতায় বেতন কাঠামোর পাশাপাশি যুক্ত করা হয়েছে ১.৫ অনুপাতে ইনক্রিমেন্ট, অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট আগের তুলনায় বাড়তি হারে পাবেন। এই ইনক্রিমেন্ট কাঠামো কর্মরত চাকরিজীবীদের আয়ের ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করে বলে জানানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, শুধু এককালীন বেতন বৃদ্ধি নয়, দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন সুবিধা। বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন ভাতা শতভাগ বাস্তবায়ন করা হবে। এর ফলে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও সুসংহত হবে। পাশাপাশি নতুন বেতন ও ইনক্রিমেন্ট কাঠামোর কারণে ভবিষ্যতে পেনশনের পরিমাণও তুলনামূলকভাবে বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীরা পাবেন ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ভাতা চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। বৈঠকে আরও জানানো হয়, জাতীয় নবম পে স্কেল আগামী ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে। জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো, ইনক্রিমেন্ট, পেনশন সুবিধা এবং চিকিৎসা ভাতা একসাথে কার্যকর করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। সরকারি কর্মচারীরা আর্থিক নিশ্চয়তা পেলে দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বাড়বে, যা সরাসরি জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার চায় কর্মচারীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়। ড. ইউনুস আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব বাস্তবতা বিবেচনা করেই এই পে স্কেল ও ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। একদিকে রাষ্ট্রীয় ব্যয়ের ভারসাম্য রক্ষা, অন্যদিকে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত, এই দুই দিক সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও মাঠ পর্যায়ের দপ্তরে এটি কার্যকর করা হবে। তিনি আশ্বস্ত করেন, কোনো গ্রেড বা শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। দীর্ঘদিন ধরে চলমান অসন্তোষ ও অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। পাশাপাশি তরুণ জন্মের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ঘোষণার পরপরই বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক বলে মন্তব্য করছেন। তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে 1.5 অনুপাতে ইনক্রিমেন্ট সহ নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে ভোগ ব্যয় বাড়তে পারে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতাও জোরদার হবে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে বলা যায়, আজ যমুনা ভবনের বৈঠক থেকে আসা এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি একটি সমন্বিত কল্যাণমূলক সিদ্ধান্ত। নবম জাতীয় পে স্কেল 1.5 অনুপাতে ইনক্রিমেন্ট, শতভাগ পেনশন সুবিধা এবং চিকিৎসা ভাতা সবকিছু মিলিয়ে নতুন বছরের শুরুতে সরকারি চাকরিজীবীদের জীবনে আসতে যাচ্ছে আর্থিক স্বস্তি, স্থিতিশীলতা ও নতুন আশার বার্তা।